গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের ভেক্টর চ্যাপ্টারের ডট এবং ক্রস গুণফলের উপর কিছু এমসিকিউ এর সলিউশন এবং হিন্টস বলে দিচ্ছি। এটাও আগের মতো তোমরা নিজেরা যদি পারো করবে, আর যদি কোনো সমস্যা হয় তখন তোমরা এই আমার ভিডিওটা দেখবে, দেখে তারপর নিজেরা প্র্যাকটিস করো। না দেখে কিন্তু প্র্যাকটিসটা করবে, দেখে দেখে একদম প্র্যাকটিস করবে না। ঠিক আছে, কিভাবে হচ্ছে বুঝে নাও, বুঝে নেওয়ার পর তারপর নিজেরা অঙ্কটা প্র্যাকটিস করো। তো ডট এবং ক্রস গুণফলের প্রথম 44-এর যে অঙ্কটা আছে, দেখো এ এবং বি দুটি ভেক্টর যাদের লেখা যায় এ এবং বি হলে এ বরাবর বি এর উপাংশ কত। এ বরাবর বি এর উপাংশ, আমি যেটা বলেছিলাম, যেই বরাবর কোনো একটা ভেক্টর উপাংশ দরকার হবে সেই বরাবর একক ভেক্টর বের করতে হবে। তাহলে যেহেতু এখানে বি বরাবর বলেছে, তাহলে বি বরাবর একক ভেক্টর বের করে নাও। ঠিক আছে, তাহলে বি ভেক্টর বরাবর একক ভেক্টর, ভেক্টর বরাবর একক ভেক্টর, একক ভেক্টর কি হবে? একক ভেক্টর এন ক্যাপ, এন ক্যাপ সমান বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মড। বি ভেক্টর তোমার দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই তার মড ভ্যালু মানে রুট ওভার অফ 1² প্লাস 1² 1 প্লাস 1, অর্থাৎ 1/√2 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা আসবে। এবারে বলেছিলাম তার থিওরিটা যেটা ছিল, যে উপাংশ ভেক্টর যখন নির্ণয় করতে হবে বি বরাবর এর উপাংশ, তাহলে সেটা তখন হয়ে যাবে অতএব বি ভেক্টর বরাবর, বি ভেক্টর বরাবর বরাবর এর উপাংশ ভেক্টর, এটা সমান হয়ে যাবে তোমার এ ডট এন ক্যাপ। ঠিক আছে, এ ভেক্টর ছিল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2। তার মানে আই এর সঙ্গে আই ডট গুণফল করলে 2 হবে, 2 প্লাস জে এর সঙ্গে জে হলে 3/√2, মানে 5/√2। তাহলে অপশন তোমার এটা হচ্ছে। নেক্সট 45-এরটা যেটা দেওয়া আছে, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি ভেক্টর দ্বয়ের লম্ব হলে, লম্ব হওয়ার শর্ত তোমরা জানো, ভেক্টর দ্বয়ের ডট গুণফল ইকাল টু 0 হবে। তার মানে এটা লিখবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এইটা ইকাল টু 0। ঠিক আছে, সিম্পল ডট গুণফল। তোমরা এটা যদি গুণ করো, দেখো এটা এরকম হবে, আমি একটু ভেঙেই করে দিচ্ছি। এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর, তারপর এটা দিয়ে গুণ করলে এটা হবে প্লাস তোমার বি ভেক্টর, সরি, তো প্রথমে এটা আমি একটু রিপিট করে দিচ্ছি। এ এর সঙ্গে এ ডট গুণফল করবে, সেই জন্য এ ডট এ, এর সঙ্গে বি এর ডট গুণফল করবে, তাহলে মাইনাস তোমার মাইনাস এটা আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর, তারপরে বি এর সঙ্গে এর, এটা হবে প্লাস বি ডট এ, তারপর করবে বি ভেক্টরের সঙ্গে বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইকাল টু 0। তাহলে এক্ষেত্রে তোমরা যেটা জানো যে এ ভেক্টর ডট এ ভেক্টর এটা সমান স্কোয়ার হয়, আর এটা মাইনাস এ ডট বি, আর এইটা বি ডট এ সমান লেখা যায় তোমরা জানো এ ডট বি, বি ডট এ ইকাল টু এ ডট বি হয়। ঠিক আছে, মাইনাস এটা বি স্কোয়ার ইকাল টু 0। তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইকাল টু 0। অতএব এ ইকাল টু বি, এটা আসবে। ঠিক আছে, এ ইকাল টু বি, অপশান সি। নেক্সট 46-এরটা, এ এবং বি মধ্যবর্তী কোণ থিটা হলে এর মান কত হবে? তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা যদি হয় তাহলে এ ডট বি, এটা সিম্পল ক্রস এবং ডট গুণফলের যে কনসেপ্ট আছে সেটা করতে হবে। অর্থাৎ এখানে তোমার দেওয়া আছে এ ভেক্টর ডট এ ইন্টু বি, এটা সমান কি লেখা হবে? সমান এটা তখন আসবে এ
তো এখানে প্রথমে যেটা করবে, এটা দুটো স্টেপে ভেঙে করতে হবে, সরাসরি করা যাবে না। এটা কি বলেছে প্রথমে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এটা এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। এদের মধ্যবর্তী কোণ থিটা বলে দিয়েছে, থিটা বলে দিয়েছে, হ্যাঁ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা যে ক্রস গুণফলের ফর্মুলা জানি যে এ ক্রস বি, এটা সমান কি হয় না এ বি সাইন থিটা এন ক্যাপ, ঠিক আছে। এই এন ক্যাপটা কি, এন ক্যাপটা তোমরা যেটা জানো এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে অবস্থিত তার সঙ্গে লম্ব একক ভেক্টর, ঠিক আছে, লম্ব একক ভেক্টর। তার মানে এই এন ক্যাপটা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের উপরেই লম্ব কিন্তু, ঠিক আছে। এটা তাহলে খেয়াল রাখবে, এন ক্যাপ এটা লম্ব এ আর এন ক্যাপ লম্ব বি, মানে উভয়ের সঙ্গেই কিন্তু লম্ব হচ্ছে। তার মানে এন ক্যাপের সঙ্গে এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটাকে তুমি এরকম একটা স্টেপ লিখতে পারো যে এ ভেক্টর ডট এ বি সাইন থিটা এন ক্যাপ, ঠিক আছে। তার মানে এ বি সাইন থিটা, এবারে এ ডট এন ক্যাপ, এটা হচ্ছে, কারণ এটা তো পুরো স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এ বি সাইন থিটা একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে এ ডট এন ক্যাপ, যেহেতু আমি বললাম এ এবং এন এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাদের ডট গুণফল কত হয় এ বি সাইন থিটা ইন্টু 0, তার মানে 0 হবে উত্তর, অপশন সি। নেক্সট যে অঙ্কটা আছে, দেওয়া আছে সি ভেক্টর ইকাল টু এ ক্রস বি, ডি ভেক্টর ইকাল টু বি ক্রস এ, সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী কোণ বের করার জন্য, মানে তুমি যদি এরকম ভাবে ভেবে নাও যে এই দিকে একটা ভেক্টর দেওয়া আছে সি ভেক্টর আর এই দিকে একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা, এটা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে তাদের দুটো ফর্মুলায় করা যায়, ডট গুণফল এবং ক্রস গুণফল। তো ডট গুণফলটাই সহজ হবে, সেই হিসাবে আমরা ডট গুণফলটাই করব। ডট গুণফলটার ক্ষেত্রে আমরা যেটা লিখব যে সি ভেক্টর ডট ডি ভেক্টর, এটা ইকাল টু কত হচ্ছে, এটা ইকাল টু হচ্ছে সি ডি কস থিটা, ঠিক আছে। অতএব কস থিটা সমান কত, কস থিটা সমান সি ভেক্টর ডট ডি ভেক্টর ডিভাইডেড বাই সিডি। তাহলে সি ভেক্টর ভ্যালু কত, সি ভেক্টর ভ্যালু এ ক্রস বি, এ ক্রস বি ডট বি ক্রস এ, ঠিক আছে, ডিভাইডেড বাই এ ক্রস বি এর মড ভ্যালু, এটা ইন্টু ডি ভেক্টর বি ক্রস এ, এটারও মড ভ্যালু। আচ্ছা, এইখানটা থেকেই তোমার উত্তরটা হয়ে যাবে এ ক্রস বি, এ ক্রস বি সমান তোমরা জানো মাইনাস অফ বি ক্রস এ, তার মানে এটা হবে মাইনাস এ ক্রস বি তার স্কোয়ার, কারণ তোমরা জানো এ ভেক্টর ডট এ ভেক্টর সমান এ স্কোয়ার হয়, ডিভাইডেড বাই এটা তোমার একই রকম ভাবে এ ক্রস বি, এইটাও তোমার কি হবে স্কোয়ার হয়ে যাবে, কারণ দুটোই মড আছে। মড ভ্যালু মানে কি এক্ষেত্রে মাইনাস সাইনটা যেটা আসছিল এ ক্রস বি, মানে এটা তুমি জানতো এ ক্রস বি এটা ইকাল টু মাইনাস বি ক্রস এ, এটা যে লিখছিলে, যেহেতু মড নেওয়া হয়েছে অর্থাৎ এ ক্রস বি এর মড যখন নেওয়া হবে তখন মাইনাস সাইনটা আর থাকবে না, ঠিক আছে। মড নিলে মাইনাস সাইনটা থাকবে না, সেই জন্য নিচে এ ক্রস বি ইকাল টু বি ক্রস এ মড লেখা হয়েছে এবং তার স্কোয়ার হয়েছে। তো স্বাভাবিকভাবে এটার ভ্যালু কত হচ্ছে -1। কস কত ডিগ্রির ভ্যালু -1, এটা নিশ্চয়ই তোমরা জানো, কস 180 ডিগ্রির ভ্যালু -1, অতএব থিটা ইকাল টু 180 ডিগ্রি, অপশান ডি। নেক্সট 48 যেটা দেওয়া আছে এ এবং ভি পরস্পরের লম্ব হলে তোমাকে এখানে বের করতে বলেছে এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বিটা কত হবে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা ক্রস এ ভেক্টর মাইনাস
বি ভেক্টর, এটা সমান বের করব। এটা সমান আমরা বের করব সিম্পল, যেমন ক্রস গুণফল করা হয় সেটা করবে, অর্থাৎ এ ক্রস এ, মানে এ এর সঙ্গে এটা গুণ করছি, তারপর মাইনাস এটা হবে এ ক্রস বি, তারপর বি এর সঙ্গে গুণ করবে প্লাস বি ক্রস এ, তারপর বি এর সঙ্গে বি গুণ করলে তাহলে বি ক্রস বি। তাহলে দেখো এ ক্রস এ এটা ইকাল টু 0 হয়, যেমন ডট গুণফলের ক্ষেত্রে স্কোয়ার হচ্ছিল, এটার ক্ষেত্রে এ ক্রস এ ইকাল টু 0 হবে। যদি বলো কেন, তার ক্ষেত্রে তোমার ফর্মুলা ছিল তোমরা জানো, এ ক্রস বি এটা ইকাল টু এ বি সাইন থিটা এন ক্যাপ, এটা ছিল। তাহলে এক্ষেত্রে যেহেতু এ ভেক্টর ক্রস এ ভেক্টর মানে কি, এ ভেক্টর একই অভিমুখে, অর্থাৎ থিটা ইকাল টু এক্ষেত্রে 0 হচ্ছে, সাইন 0 সমান 0 হচ্ছে, সেই জন্য এ ক্রস এ এইটা ইকাল টু 0, একই নিয়মে বি ক্রস বি সমান 0 হবে। তাহলে 0 মাইনাস এ ক্রস বি, এটা কি হবে, বি ক্রস এ এটা সমান কি হয়, মাইনাস এ ক্রস বি মাইনাস 0, তার মানে হচ্ছে কত, -2 ইন্টু এ ক্রস বি। ঠিক আছে, -2 ইন্টু আচ্ছা এটা বি ক্রস এ, আচ্ছা আচ্ছা দেখো এখানে যে অপশনটা দেওয়া আছে এটা বি ক্রস এ দিয়ে দেওয়া আছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এখানে তোমার এ ক্রস বি দিয়ে তো তোমার অপশনটা মিলছে না, একটাও নেই তো, তাহলে এটা কাজ করে দাও, আর একটা স্টেপ করে দাও, 2 ইন্টু এটা এ ক্রস বি আছে, তাহলে বি ক্রস এ যদি লিখি তাহলে আবার মাইনাস আসবে, আবার মাইনাস আসবে আর কি, বি ক্রস এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 2 বি ক্রস এ, অপশন ডি এরটা। 49-এ যেটা দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর এমন ভাবে যে তোমার এ ক্রস বি, এখানে বি ক্রস সি আর সি ক্রস এ, তাহলে এখানে তোমাকে যে কনসেপ্টটা তোমাকে ভাবতে হবে, এ ক্রস বি এর যে এন ক্যাপ, মানে এন ক্যাপটা সেটা যে অভিমুখে হবে, আর বি ক্রস সিও তার যে এন ক্যাপটা সেটাও একই অভিমুখে হবে, সি ক্রস এও সেটাও কিন্তু একই অভিমুখে, একই অভিমুখে মানে কি, সেটা এই দিকেও হতে পারে এই দিকেও হতে পারে, মানে সমান্তরাল হতে হবে আর কি। ঠিক আছে, কেন, তার কারণ তোমরা জানো যে দুটো ভেক্টর এখানে যখন যোগ করা হয় তাহলে যোগ করার সময় একতলীয় ভেক্টর গুলো হতে হয়। ঠিক আছে, মানে ভেক্টর গুলো একই তলে অবস্থিত হবে, তবেই তাদের ক্রস গুণফলটা 0 হবে। মানে এটা তোমরা জানবে যে একটা সামান্তরিকের যখন ক্রস গুণফল করা হয়, এ ক্রস বি ক্রস সি, সরি এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি এটা যদি 0 হয়, তাহলে ভেক্টর তিনটা একটা তলে অবস্থিত হবে। ঠিক আছে, বি ক্রস সি এটা যদি হয়, এটা যদি 0 হয় তখন এ বি সি তিনটা ভেক্টর একই তলে অবস্থিত হবে। তাহলে এটা ভেক্টরের মানে তিনটে ভেক্টরের গুণফলের ফর্মুলাতে তোমরা এখানে পাবে। এখানে এটা একটু খেয়াল রাখতে হবে, তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে এরকম যদি এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ ইকাল টু যদি এটা হয়, তাহলে এক্ষেত্রে ভেক্টরগুলো একটা তলে অবস্থিত হবে, একতলীয় হবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা তুমি প্রমাণ করে নিতে পারো, মানে এটা প্রমাণ যদি করবে বলো, দেখবে কিভাবে করবে। এই যে এ ক্রস বি, এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ, এরকম আছে, হ্যাঁ এটা ইকাল টু তো 0 বলে দিয়েছে। তুমি কি করবে জানো, উভয় পক্ষে এ এর সাপেক্ষে তুমি ডট গুণফল করে দাও, কারণ কি তোমরা জানো যেটা বললাম, এ ডট বি ক্রস সি ইকাল টু 0 হলে ভেক্টর তিনটা একতলীয় হতে হবে। তাহলে সেইটা প্রমাণ করার জন্য আমি উভয়কে কি করছি, ডট গুণফল করে দিচ্ছি, অর্থাৎ এ ডট এ ক্রস বি প্লাস এ ডট বি ক্রস সি প্লাস এ ডট সি ক্রস এ, এটা ইকাল টু কত হচ্ছে, তাহলে এইটা ইকাল টু
তো যেমন 0 ছিল 0ই থাকলো, কারণ কি না এখানে এর সঙ্গে তুমি এ ডট 0 মানে এটা শূন্য ভেক্টর ছিল ধরে নাও, তাহলে এটা তো শূন্যই হবে, এটা নিয়ে আর ভাবার কিছু নেই। এবার এইখানটা এটা আমি আগের যেটা করলাম না, আগে একটা অঙ্ক করলাম দেখো, এটা পরস্পরের সঙ্গে লম্ব, এটা যেটা বললাম, কোনটা যেন, এই যে এইটা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে এ ডট এ ক্রস বি এটা ইকাল টু 0 হয়েছিল, কেন হয়েছিল সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো সেই কনসেপ্টে এইটা 0 হয়ে যাচ্ছে। তারপরে এখানে এটা যেমন ছিল তেমনই লিখে রেখে দিচ্ছি বি ক্রস সি, আর এটাও ঠিক সেম কেসে, কারণ এ ডট এখানে তোমার যদি সি ক্রস এ থাকে তাহলে এটা নিশ্চয়ই লিখতে পারবে মাইনাস এ ক্রস সি, তাহলে এ ক্রস সি হলে একই রকম ভাবে এটাও 0 হবে, যে কারণে এটা 0 হয়েছে, এটা 0 হবে, তাহলে ইকাল টু 0। তার মানে প্রমাণ হয়ে গেল এ ডট বি ক্রস সি এটা ইকাল টু 0। ঠিক আছে, তাহলে এটা একতলীয় হলো। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা ছিল সেটা দেখো 51 অঙ্কটা। 51 অঙ্কটা তোমার এরকম আছে, এ ভেক্টর ইকাল টু দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটি পরস্পরের লম্ব হবে আনত, ল্যামডা মান কত হবে। তো ভেক্টর দুটো যেহেতু পরস্পরের লম্ব, তাদের জন্য এরকম লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকাল টু 0, ভেক্টর দ্বয়ের ডট গুণফল 0 হবে। অর্থাৎ এটা তুমি লিখবে 5i ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা ডট ডট তোমার আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ এটা ইকাল টু 0। এবারে ডট গুণফলের যা নিয়ম তোমরা জানো, আয়ের সঙ্গে আই গুণ করবে, আয়ের সঙ্গে আই গুণ করলে এটা তোমার 5 হবে, তারপর জে এর সঙ্গে জে গুণ করলে -2 ল্যামডা হবে, কে এর সঙ্গে কে গুণ করলে 1 হবে ইকাল টু 0। তাহলে এখানে -2 ল্যামডা প্লাস 6 ইকাল টু 0, অর্থাৎ ল্যামডা ইকাল টু 6/2 সমান 3, ল্যামডা ইকাল টু 3, অপশন সি। এখানে তিনটে একক ভেক্টর দেওয়া আছে, পরের অঙ্কটায় 52 তিনটে একক ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরও একক ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটাই একক ভেক্টরের সমষ্টি ইকাল টু 0, মানে এটা একক ভেক্টর যেহেতু সেই জন্য ক্যাপ চিহ্ন দিতে হবে, প্লাস বি ক্যাপ প্লাস সি ক্যাপ ইকাল টু 0। এখানে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ এরা সমান কত হবে। ঠিক আছে, তো এখানে এখানে প্রথমে যেটা করতে হবে, এ এর সঙ্গে ডট গুণফল করে দিই দেখি, এ ডট এ প্লাস এ ডট বি ক্যাপ প্লাস এ ডট সি ক্যাপ ইকাল টু 0, এটা সমান কত এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 প্লাস এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস এ ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু 0। অতএব এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস এ ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু -1। হ্যাঁ, তাহলে এখানে তোমার বেরোলো এ ক্যাপ ডট বি ক্যাপ বেরোলো, আর এ ক্যাপ ডট সি ক্যাপ এটা সমান বেরোলো -1। আরেকবার এটাকে বি এর সাপেক্ষে করে নাও, বি এর সাপেক্ষে অর্থাৎ বি দিয়ে ডট গুণফল করো, তাহলে এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু কত 0। তাহলে এটা তোমার এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস 1 প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু কত 0। তার মানে এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ এটা ইকাল টু -1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে তোমাকে বের করতে হবে এ ক্যাপ ডট বি ক্যাপ, অতএব এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ প্লাস সি ক্যাপ ডট এ ক্যাপ এটা ইকাল টু কত হবে। তাহলে প্রথমে এ ক্যাপ ডট বি ক্যাপ, এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ, এ ক্যাপ এটা দেখো এ ক্যাপ এটা সমান কত হচ্ছে -1 প্লাস সি ক্যাপ ডট এ ক্যাপ,
এবার সি ক্যাপ ডট এ ক্যাপ এটা সমান আসছে সি ক্যাপ ডট এ ক্যাপ সমান মাইনাস 1 প্লাস এ ক্যাপ ডট বি ক্যাপ 1 মাইনাস আসবে। তোমাকে আর একটা বের করে নিতে হবে একই রকম ভাবে, এটা যেমন বের করলাম সেরকম সি এর সাপেক্ষে ডট গুণফল করে বের করতে হবে। অর্থাৎ এ ক্যাপ ডট সি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ প্লাস সি ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু 0। তার মানে এ ক্যাপ ডট সি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু -1। ঠিক আছে, এই তিনটে ভ্যালু বের করে নিতে হবে। হ্যাঁ, তিনটেকে যদি যোগ করে দিই, যোগ করলে কি আসছে দেখো তো, এ ক্যাপ ডট সি ক্যাপ, এ ক্যাপ ডট সি ক্যাপ তিনটাই সমান হচ্ছে, তিনটাই তো সমান নাকি? তো তিনটাই যেহেতু -1 করে হচ্ছে, তার মানে আমরা এটা লিখতে পারবো এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস এ ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু এ ক্যাপ ডট সি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ। এটা সমান হচ্ছে এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস প্লাস বি ক্যাপ এ ক্যাপ ডট সি ক্যাপ মাইনাস এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ। এটা একটা, এই দুটো সমান করব, অর্থাৎ এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু এই, হ্যাঁ, ইকাল টু এ ক্যাপ ডট সি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ। এটা এদিকে নিয়ে চলে আসো, এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ মাইনাস এ ক্যাপ ডট সি ক্যাপ মাইনাস বি ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু 0। এখান থেকে বি সি এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে এখান থেকে তুমি পাবে এ ক্যাপ ডট বি ক্যাপ মাইনাস এ ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু 0। তার মানে এ ক্যাপ ডট বি ক্যাপ ইকাল টু এ ক্যাপ ডট সি ক্যাপ। একই রকম ভাবে এইটা থেকে এটা ইকাল টু 0 হয়েছিল, এখানে বিসি এবি এবি কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তার মানে এটা এ ক্যাপ ডট সি ক্যাপ ইকাল টু বি ক্যাপ ডট সি ক্যাপ। এই দুটোকে যদি এবারে তুলনা করি, দেখো তো তিনটেই সমান হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তোমার এ ডট বি ইকাল টু তো সি ডট এ, আবার সি ডট এ সমান বি ডট সি, তার মানে দুটো কম্পেয়ার করলে লেখা যাচ্ছে এ ডট বি প্লাস বি ডট সরি বি ডট সি, বি ডট সি প্লাস সি ডট এ বা এ ডট সি, এ ডট সি এটা সমান হচ্ছে। প্রথমে সমান, এটা সমান প্রমাণ হলো, এটা তিনজনেই সমান। তো তিনজনেই যদি সমান হয় তাহলে তিনজনের যোগফল নিশ্চয়ই 3 হবে। ঠিক আছে, অপশন এ। পরের যে অঙ্কটা দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, দুটো ভেক্টর দেওয়া আছে, ভেক্টর বলছে উভয় ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। মানে এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, মানে আমরা যদি ধরে নিই এ ভেক্টর ইকাল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর সমান যদি ধরে নিই আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা যদি ধরে নিই ওই ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটা একটু মনে করে দেখো, তোমরা ক্রস গুণফলে যেটা করেছিলে, তোমার এ ক্রস বি এইটা ইকাল টু তোমরা জানো এ বি সাইন থিটা এন ক্যাপ। এই এন ক্যাপটা কি ছিল? এন ক্যাপটা ছিল এ ভেক্টর
আর এই বি ভেক্টর এটা কিন্তু উভয়ের উপরেই লম্ব একক ভেক্টর ছিল, মানে এইটা এই যে এন ক্যাপটা এটা কিন্তু উভয়ের উপরেই লম্ব একক ভেক্টর ছিল। তার মানে তোমাকে এই এন ক্যাপটা বের করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা বের করার জন্য তোমার এ ভেক্টরের মান দরকার, বি ভেক্টরের মান দরকার, আর সাইন থিটা দরকার। তো এইটাকে একটু অন্যরকম ভাবে করা যায়। অন্যরকম ভাবে বলতে এই এন ক্যাপ নির্ণয় করার একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম, এটা মনে করে দেখবে যে এন ক্যাপ এটা ইকাল টু এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি তার মড। এটা একটু প্লাস মাইনাস সাইন দেওয়া থাকে, তাহলে যেহেতু এই অপশনের মধ্যে প্লাস মাইনাস সাইন নেই, তাহলে এক্ষেত্রে তোমার না ধরলেও হবে। তো অরিজিনাল ফর্মুলাতে প্লাস মাইনাস সাইন হয়, কারণ এই এন ক্যাপটা এটা ঊর্ধ্বমুখী হতে পারে, নিচের নিম্নমুখী হতে পারে। তো সেই হিসাবে তোমাকে এ ক্রস বি বের করতে হবে আর এ ক্রস বি এর মড বের করে নিতে হবে, তাহলেই তোমার হয়ে যাবে। তাহলে এটা তোমাদেরকে বলেছিলাম এ ক্রস বি কিভাবে বের করা হয়। তাহলে এখানে এ ক্রস বি এটা সমান সেই মডিউলাস ফর্মে, মানে আই জে আর কে দিয়ে এখানে প্রথমে এর এর সহগ কত লিখবে, এর সহগ সব দেখো কেন ওয়ান আছে, ওয়ান আছে, মাইনাস ওয়ান আছে, আর বি এর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। তাহলে এক্ষেত্রে আই ক্যাপ, আই ক্যাপ যখন করবে তখন জে আর কে গুণ করবে, মানে ওয়ান মাইনাস এই দুজনের গুণফল, এই দুজনের গুণফল করলে ওয়ান ওয়ানে কত হবে মাইনাস ওয়ান, এই প্লাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান, আর এখানে ওয়ান আছে মাইনাস হচ্ছে মাইনাস জে ক্যাপ। জে ক্যাপ যখন করবে তখন কি করবে, জে ক্যাপ যখন করবে তখন পরেরটা আর জে এরটা বাদ যাবে, তাহলে এই ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করবে ওয়ান, আর তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ওয়ান হয়, কিন্তু ওইটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। ঠিক আছে, একই রকম ভাবে কে ক্যাপ, কে ক্যাপ সমান কত লিখবে, কে ক্যাপ সমান এই উপরের রো আর কে এর কলাম ভাগ, তাহলে ওয়ান ওয়ানে কত হবে মাইনাস ওয়ান, আর এটা মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাও মাইনাস টু হচ্ছে, এটাও তোমার মাইনাস টু। ঠিক আছে, এটা তো তোমার জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো। ঠিক আছে, আই ক্যাপ যখন করলে এটা ওয়ান ওয়ান হলো, আর এটা প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান জিরো, তার মানে এটা মাইনাস টু জে ক্যাপ, আর এখানে তোমার মাইনাস টু কে ক্যাপ। অতএব এর ক্রস বি তার মড ভ্যালু সমান কত, মড ভ্যালু সমান রুট ওভার অফ জে স্কোয়ার মানে চার প্লাস জে স্কোয়ার মানে চার সমান টু রুট টু, টু রুট টু। ঠিক আছে, টু রুট টু যদি হয় তাহলে এবারে এন ক্যাপ সমান কত হবে, অতএব এন ক্যাপ ইকাল টু এই ফর্মুলাতে বসে দিবে এ ক্রস বি হচ্ছে এটা, তাহলে এ ক্রস বি সমান মাইনাস টু কমন নিয়ে নাও, তাহলে এটা জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই টু রুট টু, মানে এ ক্রস বি এর মড, টু টু কেটে গেল, তাহলে আসবে মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, এটা তোমার মাইনাস একটাও নেই যে, কি হলো, আচ্ছা অঙ্কটা আমি চেক করলাম, তোমার অপশন এটাই হবে, এটা মাইনাস সাইন আমার মনে হয় এটা দিতে ভুল করেছে আর কি। ঠিক আছে, তো এটাই হওয়া উচিত, তবুও তোমরা আরেকবার ক্রস ভেরিফিকেশন করবে, এই মাইনাসটা আসছে কিনা একটু দেখে নেবে। হ্যাঁ, আশা করি এটাই হবে, আমি দেখলাম একবার। চুয়ান্নটা যেটা দেওয়া আছে এ এবং বি ভেক্টর দুটির ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ কত সেটা জানতে চেয়েছে, অর্থাৎ এ প্লাস বি এর মড ভ্যালু ইকাল টু এ মাইনাস বি এর মড ভ্যালু, এ মাইনাস বি তার মড ভ্যালু। তাহলে এক্ষেত্রে মড ভ্যালু সমান আমরা কি জানি, এটা তো লব্ধি, এটা মানে লব্ধি আর এটা অন্তরের লব্ধি আর কি। তাহলে এটা সমান আমরা জানি ভেক্টরদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এটা তোমার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, আর এটার ক্ষেত্রে যেটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা।
এটা হয়, কারণ এটা অন্তরের লব্ধি ছিল। তাহলে সেক্ষেত্রে রুটটা উঠে যাবে, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকাল টু, এটাও তোমার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এবারে এইটা এদিকে চলে আসলে 4ab cos থিটা হচ্ছে, আর এইগুলো কেটে যাচ্ছে দেখো, এটা এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, তাহলে এদিকে আসবে তোমার 4ab cos থিটা, এটা ইকাল টু 0 হবে। তার মানে এ বি তো নট ইকাল টু 0, 4 ও নট ইকাল টু 0, অতএব cos থিটা এটা ইকাল টু 0 হবে। তার মানে থিটা ইকাল টু π/2 বা 90 ডিগ্রি হবে। হ্যাঁ, অপশান ডি এরটা। এই 55 অঙ্কটা তোমরা করবে, তোমাদের দেখবে ওই ভেক্টর লব্ধি ভেক্টরের ফর্মুলাতে বলা হয়েছিল যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি তোমার হচ্ছে যে কোনো মানের সঙ্গে সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, বা কোন ক্ষেত্রে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি যে কোনো মানের সঙ্গে সমান হয়। তো সেক্ষেত্রে দেখবে 120 ডিগ্রি উত্তর এসেছিল। ঠিক আছে, মানে এক্ষেত্রে দেখো এ প্লাস বি হচ্ছে লব্ধি ভেক্টর, মানে এ এবং বি এর লব্ধি ভেক্টর হচ্ছে প্লাস বি তার মড, এবং এ ভেক্টর আর বি ভেক্টর সমান এবং লব্ধি ভেক্টরও সমান হচ্ছে, সেটাকেই এখানে গাণিতিকভাবে বলেছে আর কি। এটার উত্তর দেখবে 120 ডিগ্রি হবে, এটা করবে। দেখো এখানে 56 যে অঙ্কটা আছে, এক্ষেত্রে বুঝতেই পারছো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকাল টু সি ভেক্টর, মানে সি ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি। তো এটাকে আমি দুরকম ভাবে করতে পারি, মানে এ বি এর মধ্যবর্তী কোণ যেছে, তো এক্ষেত্রে আমরা যদি এরকম ভাবে লিখি যে ধরো সি ভেক্টর এটা ইকাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আমরা লব্ধি নির্ণয় করে নিয়েও করতে পারি, অর্থাৎ সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেহেতু সি ভেক্টর সমান এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি, সেটা করে নিলেও হবে, বা দুজনের ডট গুণফল করলেও হবে। ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাইছি, ধরো সি ভেক্টর ডট সি ভেক্টর, এটা সমান কি লিখবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাও লেখা যায় আর কি। তাহলে এটা তোমার আলটিমেট সেটাই আসছে সি স্কোয়ার, আর এটা তুমি যদি ডট গুণফল করো তাহলে দেখো এটা এ ডট এ আসবে, তার মানে এ স্কোয়ার, তারপরে এ ডট বি আসবে, এ ডট বি, তারপরে কি আসবে দেখো বি ডট এ আসবে, বি ডট এ, তারপরে কি আসবে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখবে এটা তোমার আলটিমেট সেই ফর্মুলাটাই চলে আসবে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ডট বি ইকাল টু তো বি ডট এ হয়, সেই জন্য এটা 2a.b, আর এ ডট বি সমান এ বি কস থিটা। তো বুঝতেই পারছো সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এইটা ডট গুণফল করে আমরা দুটো স্টেপ এক্সট্রা করলাম, আর তুমি যেহেতু বুঝতে পেরে গেছিলে যে সি ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি, তো সেই জন্য তুমি সরাসরি এটা থেকে এই ইকুয়েশনটা লিখে দিতে পারো। লিখে দেওয়ার পর যেহেতু দেখো এখানে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছে, তাহলে তুমি সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় তুমি সি স্কোয়ার লিখতে পারবে ইকাল টু 2ab cos থিটা। তাহলে সি স্কোয়ার কেটে যাবে, তাহলে এক্ষেত্রেও তোমার 2ab cos থিটা ইকাল টু 0 হবে, ab নট ইকাল টু 0, অতএব cos থিটা ইকাল টু 0, অতএব থিটা ইকাল টু এক্ষেত্রেও 90 ডিগ্রি। ঠিক আছে, অপশান সি এরটা। 57 যেটা করবে, দেখো এ ক্রস বি ইকাল টু বি ক্রস এ আছে, তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ কত, এটা যেমন দেওয়া আছে ক্রস গুণফল ধরেই করতে হবে। এ ক্রস বি ইকাল টু তোমার দেওয়া আছে বি ক্রস এ। ঠিক আছে, তাহলে এইটা এ ক্রস বি ইকাল টু বি ক্রস এ, এটার ক্ষেত্রে তুমি সরাসরি ক্রস গুণফলের ফর্মুলাটা বসিয়ে দাও, এ বি সাইন থিটা, মানে মড ভ্যালু নিয়ে নাও, এটা মড ভ্যালু দুজনেরই সমান ধরো, না মড ভ্যালু সমান ধরলে কি করে হবে, না মড ভ্যালু সমান ধরা চলবে না, যেমনটা দেওয়া আছে মড ভ্যালু সমান হলে মড ভ্যালু সমান ধরতে হতো। তাহলে এ বি সাইন থিটা এন ক্যাপ ইকাল টু, এটাও তুমি লিখতে পারবে এ বি সাইন থিটা, নিশ্চয়ই এটা এন ডট ক্যাপ লিখবে, আর যেহেতু আমরা জানি এ বি সাইন থিটা
এ ক্রস বি ইকাল টু বি ক্রস এ, তার মানে এখানে এন ডটটা হবে নিশ্চয়ই মাইনাস এন ক্যাপ, ঠিক আছে, কারণ অভিমুখটা পাল্টে যাবে আর কি। এ বি সাইন থিটা এন ক্যাপ ইকাল টু, এটা তুমি লিখবে মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ, না এটা কেটে যাবে দুটো, এটা এন ক্যাপ এন ক্যাপ এন ক্যাপ কেটে যাবে, এন ক্যাপ কেটে গেলে এইটা যদি এদিকে চলে আসে তাহলে এবি এবি কেটে যাচ্ছে, এবি কেটে যাচ্ছে, এন ক্যাপ কেটে যাচ্ছে, হ্যাঁ সাইন থিটা সবই তো কেটে যাবে। আচ্ছা এটার অ্যাকচুয়ালি এটা আসবে না, এই এন ক্যাপ ধরেই তোমাকে বলতে হবে আর কি, মানে এ ক্রস বি ইকাল টু মাইনাস বি ক্রস এ হয়, মানে এটাকে এইভাবেও লিখে দিতে পারি, এ ক্রস বি এটা ইকাল টু মাইনাস তোমার হচ্ছে এটা তোমার বি ক্রস এ, ঠিক আছে। তো সেই হিসাবে এটা বুঝতেই পারছো এ ক্রস বি এর অভিমুখ যেদিকে হবে বি ক্রস এর অভিমুখ ঠিক তার বিপরীত দিকে এন ক্যাপটা। এ বি এর মধ্যবর্তী কোণ জানতে চেয়েছে, এ বি এর মধ্যবর্তী কোণ এখানে এই ফর্মুলা থেকে যেটা দেখা যাচ্ছে এ বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতে পারে মানে হবে আর কি, কারণ এখানে সব সমান হয়ে যাচ্ছে, মানে এটা যদি আমি এরকম লিখে দিই এ বি, এদিকে নিয়ে চলে আসলে এন ক্যাপ তো কেটে যাচ্ছে, তাহলে 2 AB সাইন থিটা ইকাল টু 0, তাহলে এ বি তো নট ইকাল টু 0, তাহলে সাইন থিটা ইকাল টু 0, তাহলে থিটা ইকাল টু 0 হতে পারে, পাইও হতে পারে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে 0 নেই, পাই অপশনটা আছে, সেই জন্য এটাই হবে আর কি এরটা।